আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উজি প্রেসের সকল সদস্যবৃন্দ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার চলে আসলাম আরেকটা টপিক নিয়ে। আঙ্কেল, আমাদের বর্তমান যে মন্ত্রিসভা, এইটার ওভারঅল যেই পজিটিভ এবং নেগেটিভ সাইড নিয়ে কিছু আলোচনা করেন বা বলেন। এখানের মধ্যে আপনার কি মনে হয় গত ৩-৪ মাসে? যে ৩-৪ মাসে আসলে মানে ভালো লোকও যেমন আছে জি। তেমন খারাপ লোকের সংখ্যা বেশি। চেষ্টা করতেছে যাতে মন্ত্রিসভার মধ্যে অনেকেই যেন তারেক জিয়া সাহেব যেন ভালোভাবে দেশ চালাতে না পারে, জি। এই পরিমাণটা বেশি। দালালের সংখ্যাই বেশি, যারা দেশের প্রতি তাদের মায়া মমতা নাই, এরা হলে এই ৭১-এর চেতনা ব্যবসায়ী বেশি। তো উনি চেষ্টা করতেছেন, কিন্তু অনেক জায়গায় বাধাগ্রস্ত হইতেছে। প্রচন্ড বাধা পাচ্ছেন। তো আসলে নাম বলা সম্ভব নয়। তো আমি অত্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, যদি আমাদের এটা ওনার চোখে পড়েন, যে আপনি সরাসরি ডিসিশন নেন। বাংলাদেশের জনগণ, কাউকে আপনাকে মাপার প্রয়োজন নেই। বাংলাদেশের জনগণ আপনার পাশে আছে। যারা দেশকে ভালোবাসে, যারা বাংলাদেশকে ভালোবাসে, এরা অবশ্যই আপনার সাথে থাকবে এবং আছে, অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি এখানে আরো কিছু কথা বলি। জি জি, বলেন আঙ্কেল। এই যে যেমন এখন গত 17 বছর তৃণমূল পর্যায়ের বিএনপির যে নেতারা কষ্ট করছেন, তারা কিন্তু ক্ষমতার কাছাকাছি আসতে পারে নাই, ওই উড়ে এসে জুড়ে বসছে। ঠিক আওয়ামী লীগের মধ্যে আমি অনেক বলবো, আজকে অনেকে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, অর্থাৎ বাংলাদেশের বাইরে কোটি কোটি টাকার ব্যবসা তারা জড়াইছে। তারাই আবার ক্ষমতার মধ্যে বসবেন। আর আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ে তারা কি করবে, যারা কষ্ট করছে, যে কষ্ট করছেন সেই ব্যক্তিরা। তাই আমি এখন তারা আবার কষ্ট, তাদের কোনো দোষ নাই। আমি সরকারকে অনুরোধ করবো, যারা দোষী তাদের শাস্তি বিচার করুক। যারা দোষী না, তারা বাংলাদেশের সন্তান, তাদের অধিকার রয়েছে। হোক আওয়ামী লীগ করছে, তার জন্য সেটা দোষ নয়, আওয়ামী লীগ করা দোষ নয়। তারা তাদেরকে যেন সঠিকভাবে সুন্দরভাবে যেন চলতে দেওয়া। যারা অপরাধ করছে তাদের বিচার হবে। আওয়ামী লীগের ওই ভাইদেরকেও বলতেছি, জি, খেয়াল রাখবেন, নিজের জীবন দেওয়ার কোনো প্রয়োজন। আওয়ামী লীগ করেন, ভালোবাসেন, বাস ইলেকশন হচ্ছে ইলেকশন করবেন, বাস্তা, এর বেশি। বিএনপি ভাইদেরকে বলতেছি, আজকে অনেকের এখানে বলি, অনেকে দেখি কাজ করে সারা দিন, শনি রোববার হলে বিএনপি করে নিজের পকেটের পয়সা খরচ করে রাখে, ফ্যামিলি বাজার করতে পারে, ফুনশন খরচ দেয়। খবর আমার কাছে আছে, আমি বেনিসের কথাই বলতেছি। কি পাবেন? নেতা হতে পারবেন, সভাপতি হতে পারবেন, হ্যাঁ সভাপতি এখানে হইতে পারবেন, লাড্ডু পাবেন না। তো সুতরাং আপনাদেরকে বলবো, করেন, আপনারা ভালোবাসেন জামাতের, তাদেরকে বলবো ভালোবাসেন। রাজনীতি, সংসারের সংসার, এই নিয়ে ঠেলাঠেলি করার কোনো প্রয়োজন নেই। আরেকটা জিনিস আঙ্কেল, সেটা হচ্ছে আমরা পৃথিবীর কোনো দেশেই দেখি না রাজনীতি একটা পেশা, কিন্তু বাংলাদেশে রাজনীতি একটা পেশার মতো। এটা শুধু বাংলাদেশ না, এটা হলো দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা দেশে রাজনীতি একটা পেশা হিসাবে ধরে, একটা পেশা। কিন্তু এটা রাজনীতি তো কখনো পেশা হইতে পারে না। এটা হচ্ছে আপনার সমাজের জন্য চ্যারিটিমূলক একটা কাজ, যে মানুষের জন্য কাজ করতেছি। প্রত্যেকটা মানুষের তো একটা প্রফেশন, তো আঙ্কেল ইঞ্জিনিয়ারিং, বিজনেস, এই দক্ষিণ এশিয়াতে হলে একটা ব্যবসাতে পারে না। জি আঙ্কেল। তো আঙ্কেল অসংখ্য ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। আসলে সত্য কথা, আলোচনা করতে গেলে অনেকের পজিটিভ নেগেটিভ এগুলো আপনারা ভালো চোখে নিবেন, কারণ আমাদের কারোর প্রতি কোনো রাগ নাই, কারোর প্রতি কোনো দুঃখ নেই। আমরা উইজি ইউনিয়ন, উইজি গ্রুপ সবসময় আপনাদের পাশে আছে। সত্যের সাথে সবসময় থাকি আমরা, এবং আমরা সবসময় সত্য ঘটনাগুলা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সবাইকে, শুভকামনা রইল।